وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقول رسول كريم ذي قوة عند ذي عرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون. وقال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق عند سلطان جائر. ওগুলো খুললো না। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে সলাতুল জুমায় আগত সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাই সে আল্লাহ তাবারক তাআলার দরবারে, যিনি আমাদেরকে আমাদের জীবনে আরেকটি শুক্রবার পেয়ে তার ঘরে এসে সলাতুল জুমা আদায়ের তৌফিক দিয়েছেন, খুতবা শুরুতেই এসে বসার সুযোগ দিয়েছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে প্রায় 6 মাসের মতো হবে আলোচনা চলছে ঈমানের উপরে। আলোচনা চলছে কোরআনের পরিচয়, কোরআনের প্রতি ঈমান। আজকে এই বিষয়ের কয়তম পর্ব ভাই? 23তম। আলহামদুলিল্লাহ। মুসলিমরা কথা বললে, জবাব দিলে খুব ভালো লাগে, উৎসাহ লাগে, আনন্দ লাগে, কথা বলতে মন চায়। তাহলে কোরআনের পরিচয়, কোরআনের প্রতি ঈমান আজকে 23তম পর্ব। কোরআনের প্রতি ঈমান আনা কি নফল না ফরজ কাজ? ফরজ। আমরা এই 23 জুমা ধরে কোরআনের পরিচয় শুনতেছি, এখন কিন্তু ঈমান আলোচনা করিনি। এই পরিচয় তুলে ধরতে গিয়ে গত জুমা বলা হয়েছে এত বৈশিষ্ট্যপূর্ণ কোরআন, এত যৌক্তিক কোরআন, চিরন্তন কোরআন, আল্লাহর বাণী হওয়া সত্ত্বেও আরবের মুশরিকরা কোরআন সম্পর্কে যে সমস্ত অভিযোগ তুলে ধরেছে, সেই অভিযোগগুলা আল্লাহ পাক আবার কোরআনেই তুলে ধরেছেন মানুষকে জানানোর জন্য। কথা আবার বলি, কোরআন সম্পর্কে ওরা যে অভিযোগ তুলে ধরেছে, সেই অভিযোগগুলা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন ওহীর জ্ঞানের মাধ্যমে, মানে ওগুলো কোরআনের অংশ। কেন তুলে ধরেছেন? যে এইরকম অভিযোগ কোরআন সম্পর্কে ভবিষ্যতে আবু জাহেলের নাতিপুতিরা নিয়ে আসবে, তখন যাতে আমার উম্মতেরা আবু জাহেলের নাতিপুতিদেরকে এই কোরআন দিয়া তাদের জবাব দিতে পারে। ওরা যে অভিযোগগুলো নিয়ে আসছে আপনাদের সামনে আমি 15টা পেশ করছি গত জুমায়। 15 নম্বরটা ছিল, ওদের কথা ছিল যে লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআন শুনবা না। এবং তারা বাধা দিবে
কোরআন যাতে সে বলতেই না পারে। যেখানে রসুল যাবে, কোরআনের কথা বলবে, সেখানে হামলা হবে, বড় ধরনের ম্যাসাকার করা হবে। সিদ্ধান্ত তারা নিয়েছে, কিন্তু ওদের সিদ্ধান্ত সর্বশেষ সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? কঠিনভাবে ব্যর্থ হয়েছে। কেন? ওরা কোরআনের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে। আল্লাহ ইচ্ছা করলে এক ধাক্কাতেই ওদের বংশকে নির্বংশ করতে পারতেন, তা আল্লাহ করেন নাই। আল্লাহ ওদের কার্যকলাপ গুলোকে দেখতেছেন, একটা পর একটা কি কি অভিযোগ নিয়ে আসে, কি কি পদক্ষেপ নেয়। অনাগত ভবিষ্যতে মুসলিম উম্মার ভিতরেও মুমিন নামের, মুসলিম নামের কিছু মুনাফিক থাকবে, তারা কোরআনের প্রতি এরকম অভিযোগ নিয়ে আসবে যাতে আমার মুসলিম খাতে উম্মতেরা কোরআন যা জবাব দিতে পারে। এই জন্য আল্লাহ এই ধারাবাহিক রচনা সৃষ্টি করেছেন। তাদের সর্বশেষ সিদ্ধান্ত কি ছিল এটা বলা হয়নি, সময় হয়নি গত জুমায়। সিদ্ধান্ত ছিল রসুলকে হত্যা করে ফেলতে হবে। এই অভিযোগ করে কবি হয়ে গেছে, পাগল হয়েছে, জাদুকর হয়েছে, এই সমস্ত বলে লাভ নাই। কোরআনে বাধা দিব, বাধা দিয়ে তো লাভ নাই। বাধা যখন দেয় তখন মানুষ আরো বেশি যায়। ব্যাপারটা কি? বাধা বলে কেন? দেখি যে কি বলে। আর কোরআনের মর্মস্পর্শী বাণী যাদের কানে যায় তাদেরকে আল্লাহ হিদায়াতের দৌলত নসিব করায়া দেন। এখন তারা চিন্তা করলো এগুলো বলে লাভ নেই, রসুলকে হত্যা করতে হবে। তারা হত্যার সিদ্ধান্ত নিল। হত্যা করার জন্য রাজি হয়েছে একজন ব্যক্তি। সেই ব্যক্তির নাম কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় দ্বিতীয় খলিফা। এই যখন কাফির ছিলেন তখন তিনি রাজনীতি অত্যন্ত সাহসী বীর পুরুষ ছিলেন। তিনি রাজি হয়েছিল রসুলকে হত্যা করার জন্য। হত্যার সিদ্ধান্ত হলো, তিনি যাচ্ছেন রসুলের বাড়ির দিকে হত্যা করার জন্য। তখনকার দিনের পাজরে গাড়ি ছিল ওই ঘোড়া। ঘোড়ার উপরে সওয়ার হয়েছেন, বড় তরবারি হাতে নিয়েছেন, দ্রুত বেগে দৌড়াচ্ছেন। পথের মধ্যে তার আপন বোনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হল, নাম হলো কাবিব। সে বলল, ভাই উমর, তুমি দ্রুত দৌড়ে কোথায় যাচ্ছ? উমর জবাব দিল, কথা বলার সময় আমার নাই, আমি এখন যাচ্ছি মুহাম্মদকে হত্যা করার জন্য, তারপরে আলাপ জাহর হবে। বল, থামো, একটু থামো। উমরকে থামিয়ে দিল। থামানোর পরে ব্যক্তি বলল, উমর, তুমি মুহাম্মদকে হত্যা করবা? তোমার আপন নিজের বোন ইসলাম কবুল করছে। উমর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেল, তাই নাকি? যখন হলো তখন উমর চিন্তা করলো, তা এখন বোনটাকে খতম করে আসে। তখন তিনি এই তরবারি নিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে যাচ্ছেন বোনের বাড়ির দিকে। যাওয়ার পরে দেখলেন দরজাটা বন্ধ। বাহির থেকে লাথি মারছেন দরজার উপরে, দরজা খুলে না। চিৎকার দিয়ে দরজা খুলতে বললেন। আর তিনি একটা আওয়াজ শুনতে পেয়ে পাইছেন বাহির থেকে। সে আওয়াজটা কি ছিল? পরে ৮টি মতো আয়াত তিনি শুনলেন। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তার বোনকে বাহিরে এনে ওই তরবারির উল্টা দিক দিয়া আঘাত করছেন আর বলেন, ইসলাম ত্যাগ কর। সে ত্যাগ করবে না। অবশেষে উমর বিরক্ত হয়ে বললেন, তাহলে তুমি বলো তো, আমি একটু গুনগুন করে শুনতে পাইছিলাম, তুমি জানি কি পড়তেছিলা, সেটা একটু পড়া শুনি তো। উমর শুনে দেখে সেই কোরআন, যে কোরআনে অভিযোগ নিয়ে আসছি, অনেক অভিযোগ নিয়ে আসলাম, যে কোরআনের প্রচারকে হত্যা করতে গেলাম, আমার বোন সে কোরআন তেলাওয়াত করে। শুনতে তো মজাই লাগে, দেখি তো, আরেকবার পরে দেখি। আরেকবার পড়লো, আরেকবার পড়লো। 3বার পড়ার পরে
আল্লাহ রহমত, উমরের দিলটা নরম হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ আমার কলিজার টুকরা বোন, তুমি যার কাছ থেকে ইসলাম গ্রহণ করেছ, আমি তাকে হত্যা করার জন্য আসলাম এই তরবারি দিয়ে। আজ তুমি আমাকে তার নিকট নিয়ে যাও, আমি তার হাতে ইসলাম গ্রহণ করব। উমরের বোন তাকে নিয়ে গেলেন, নবীজির সামনে উমর হাজির হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, হে আল্লাহ রাসূল, এই তরবারি দিয়ে আপনাকে হত্যা করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ সেই তরবারি আপনার পায়ের তলায় আমি দিয়ে দিলাম, ইসলাম কবুল করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই কোরআনের বাণী কত বড় অ্যাকশন! কঠিন হৃদয়কে, পাথরের মতো হৃদয়কে পানি করে দিল একমাত্র কোরআনের বাণী। সেই কোরআনের প্রতি এত সিদ্ধান্ত নিল, এত অভিযোগ আনলো। আপনারা গত জুমাকে একটা জবাব শুনছেন? শোনেন নাই, তাহলে অভিযোগ শুনছেন, তাই না? আজকে জবাবগুলো আল্লাহ দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ জবাব দিচ্ছেন। ওরা অভিযোগ নিয়ে আসলো কি? রসুল নিজেই কোরআন রচনা করছে। এগুলো হালকা পাতলা অভিযোগ আর কি। এখান থেকে শুরু করি। রসুল নিজেই কোরআন রচনা করেছে। অনেক অভিযোগের মধ্যে এটা একটা অভিযোগ। কারণ আল্লাহ পাক নবীকে দিয়েই অভিযোগের জবাবটা দেওয়ালেন। কি বলেন? আমি ওরা বলতেছে আপনি কোরআন নিজে রচনা করছেন। আচ্ছা, তাহলে আপনি এদের বলে দেন, কুল ইন ফিতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ। রাসূল, আপনি বলে দেন, আমি যদি নিজেই রচনা করে থাকি কোরআন, তাহলে তোমরা আমাকে আল্লাহর পাকড়াও থেকে মোটেই বাঁচাতে পারবে না। আমি যদি নিজে রচনা করি, অ্যাকশন নেওয়ার জন্য তোমাদের প্রয়োজন, আল্লাহ আমার খুব অ্যাকশন নেবেন, আল্লাহ আমাকে জবাই করে ফেলবেন। সুযোগের আগে কেউ বাঁচাতে পারবে না। আর তোমরা হুয়া আ'লামু বিমা তাফিদুনা ফীহি, তোমরা যেসব কথা আমার বিরুদ্ধে বানিয়ে বানিয়ে বলছো, এগুলো আমার আল্লাহ দেখতেছেন। আল্লাহ কি করতেছেন? দেখতেছেন। আচ্ছা, আর কাফা বিহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, আমি কি করলাম ময়দানে হাজির হয়ে তোমাদের সাথে, তোমরা আমার সাথে কি আচরণ করেছ, সব কিছুর জন্য শাহিদ আমার আল্লাহ সাক্ষী। কে সাক্ষী? আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব জানেন। আরো বললেন, কুল ইন ফিতারাইতুহু ফাআলাইয়া ইজরামি ওয়া আনা বারিউম মিম্মা তুজরিমুন। আমি যদি এটা রচনা করে থাকি, তবে আমি আমার অপরাধের জন্য দায়ী, কিন্তু তোমরা যে অপরাধ করছো তা হতে আমি দায় মুক্ত, তোমরা দায়ী। যার যার দায় নিয়ে সে থাকবো, কিন্তু আল্লাহ সব দেখতেছেন। আল্লাহ তার দায়িত্ব আমাকে দিয়েছেন তৌহিদ জ্ঞানকে প্রচার করার জন্য। আল্লাহ আমাকে ময়দানে নামিয়ে দিয়ে তিনি কি তামসা দেখবেন? তোমরা আমাকে অভিযোগ করবা, নানান অভিযোগ করবা, আমাকে হত্যা করতে যাইবা, আমাকে আমার বিরুদ্ধে অ্যাকশন নিবা, আল্লাহ কি দেখবেন না? দেখবেন। এই জন্য বললেন শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ সাক্ষী আছেন। আমি কি বলেছি, তোমরা উল্টা কি বলেছ, সব আমার আল্লাহ দেখছেন। আল্লাহর কাছে নামছি, সাহায্য করবেন কে? অ্যাকশন নিবে কে? আল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে ময়দানে নামিয়ে দিয়ে আল্লাহ তামসা দেখছিলেন, অ্যাকশন নেন নাই। ইব্রাহিমকে আগুনে যখন ফেলে দেওয়া হলো, তখনও কিন্তু ইব্রাহিম জানতো না যে আমি আগুনে পড়বো না। সে জানতো আমি নিশ্চিত করবো। তখন তো ওহী আসে নাই।
আল্লাহ ইব্রাহিমের প্রতি ওহী করেন নাই, ওহী করছেন কার উপরে? قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। ওহী আল্লাহ নবীকে করেন নাই, ওহী করছেন কাকে? আগুনকে। ইয়া নারু বারদাও ওয়া সালামান, শান্তিময় শীতল হয়ে যায়। এমন শীতল হয়ে না যে ঠান্ডা, এখন তো বসতেছি আমরা, অতি ঠান্ডা হলে তার জন্য কষ্ট হবে, সেই গরম থেকে না, সালামান শান্তিময় হয়ে যাও। তাহলে ইব্রাহিম আগুনে নিক্ষিপ্ত করলো নমরুদের দল কি ফুলের বাগানে হাঁটার জন্য না পুড়িয়ে মারার জন্য? পুড়িয়ে মারার জন্য। সে আগুনের কুণ্ডকে ফুলের বাগানে বানিয়ে দিল কে? অ্যাকশন দিল কে? আল্লাহ। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, সর্বশেষ অনেক কাহিনী হয়ে গেল। সেই কাহিনী হওয়ার পরে গোটা বিশ্বকে পানির তলায় ডুবিয়ে মারলেন কে? নূহকে বাঁচিয়ে আসছেন কে? আল্লাহ। তাহলে নূহকে আল্লাহ জমিনে ছেড়ে দিয়ে তামসা দেখেন নাই, সব তিনি কি করছেন? সব নজরে রাখছেন, ওরা কি বলে আর নূহ কি বলে, কখন আমার অ্যাকশন নেওয়া লাগবে। এমনি করে মূসা আলাইহিস সালামকে আল্লাহ মরে নামিয়ে দিলেন। সেই ফেরাউনের দল সর্বশক্তি নিয়োগ করেছে, জাদু নিয়োগ করেছে। সর্বশেষ ফেরাউন সহ সৈন্য সমন্ত দলবল সহ সমুদ্রে ডুবিয়ে মারছেন কে? মূসাকে বাঁচিয়ে রাখছেন কে? সে আল্লাহ এখন বুড়া হয়ে গেছে নাকি? এখন যদি কোনো মানুষ এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, তার বিরুদ্ধে আমার আল্লাহ শানিতে পারবে না? পারবে। নিবে না? নিবে। আল্লাহর একখানের ধরন ধারণ তো ভিন্ন, আপনার আমার মতো তো আল্লাহ বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের বিরুদ্ধে অভিযুক্তরা নিয়ে আসলো, কি নিয়ে আসলো? যে এই কোরআনকে রসুলকে কেউ শিখিয়ে দেয়। এখন কি বলছে? রসুলকে কেউ শিখিয়ে দেয়। কোন এক ব্যক্তিকে ইন্ডিকেট করছে তারা, যে আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ ওহী করে তারা প্রতিবাদ করলেন, وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُ بَشَرٌ। আমি তো জানি তারা বলবে যে তাকে শিক্ষা দেয় এক মানুষ। لِسَانُ الَّذِي يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِيٌّ وَهَذَا لِسَانٌ عَرَبِيٌّ مُبِينٌ। আল্লাহ জবাব দিলেন, তারা যার প্রতি ইঙ্গিত করতেছে ওই লোকটা শিখিয়ে দেয়। আল্লাহ বলেন ওই লোকটার ভাষা তো আরবি নয়, ওই লোকটা কি ভাষা আরবি নয়। সে কেমন করে রসুলকে আরবি ভাষায় কোরআন শিক্ষা দিবে? অ্যাকশন দিলেন কে? রসুল অ্যাকশন দেওয়া লাগছে? লাগে নাই। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, আল্লাহ বললেন যারা আল্লাহ নিদর্শন এই আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, লা ইয়াহদিহিমুল্লাহ, তাদের আল্লাহ হিদায়াত দান করেন না। তবে কি করেন? ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে আযাব না, হৃদয় বিদারক দৃষ্টান্তমূলক মর্মান্তিক আযাব, এর নাম আযাবুল আলীম। একটা হলো আযাবুল শাদীদ, আর একটা আযাবুল আযীম, আর একটা আযাবুল আলীম। আযাব মানে শাস্তি। আযীম কোনটা আর আলীম কোনটা? আযীম শাদীদ হলো কঠিন শাস্তি, আর আযাবুল আযীম মানে হলো এমন কঠিন শাস্তি একবারে শেষ, গুলি করে মেরে ফেললাম কাউকে, এটা আযাবুল আযীম। আযাবুল আলীম কোনটা? গুলি করে মারলাম না, জীবন্ত অবস্থায় লোক তুলে ফেলবো, চামড়া ছিঁড়ে ফেলবো, জিহ্বা কাটতে থাকবো, হত্যা করব না, এটা হলো আযাবুল আলীম। আমার কোরআনের বিরুদ্ধে
আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা এই সমস্ত কথাবার্তা বলবে তাদের জন্য এরকম দৃষ্টান্তমূলক মর্মান্তিক আযাব দিয়ে আমি আল্লাহ মেহমানদারি করব তাদের জন্য। এবার অভিযোগ নিয়ে আসলো কি? ভালো কথা, কোরআন যখন নাজিলই হলো তা আল্লাহকে ধনী লোক খুঁজে পাইল না, প্রভাবশালী লোক খুঁজে পাইল না। এই লোকটা এই তিন গরিব মানুষটাকে আল্লাহ অভিনাজিল করলো, তাকে নবুয়ত দিছে, অভিযোগ নিয়ে আসলো। এগুলো ছোটখাটো অভিযোগ ওদের ভাষা। আল্লাহ কি বললেন? তারা কি তোমার রবের রহমত বন্টন করে? কে ধনী হবে, কে গরিব হবে, কে প্রভাবশালী হবে, কে কি হবে, কাকে কিভাবে মর্যাদাশীল করব, সেই বন্টনের দায়িত্ব কার? আল্লাহ। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদেরকে তাদের পার্থিব জীবনে জীবিকা বন্টন করি, এটা কেউ করে না। ধনী হয়েছে তার দান কার? গরিব হয়েছে এটাও কার? সুস্থ আছি অবদান কার? সবকিছু মানি একমাত্র আল্লাহ। ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا, এবং একজনকে অপরজনের উপর আমি আল্লাহ মর্যাদা উন্নতি দান করি, উন্নীত করি, যাতে করে একে অপরের কাছে সেবা নিতে পারে। এটা যৌক্তিক কথা, লজিক কথা। এই আমরা এখানে যে আছি, আমাদের সবার মেধা কি একরকম? সবার বুদ্ধি একরকম? শিক্ষা কিরকম? না। আমি এখানে তারা কথা বলতে আপনি যেতে পারবেন না, আপনি যেটা পারেন আমি পারবো না। উনি করে পান দোকানদারি, উনি যারা রিক্সা, ইনি ডাক্তার, উনি ইঞ্জিনিয়ার, সমস্ত কর্মের লোকগুলা সমাজে প্রয়োজন আছে কিনা? সমস্ত কর্মের লোক দিয়ে আমি আল্লাহ সমাজকে পরিচালনা করি। এইভাবে যুক্তি বুঝালেন। আচ্ছা, এখন আল্লাহ বুঝালেন যে তার উপরে ওহী নাযিল করবে, কাকে নবুয়ত দিবে, এটার নিয়ন্ত্রণ আমি আল্লাহর হাতে। আর অভিযোগ নিয়ে আসলো, ঠিক আছে, তো কোরআনটা অন্য ভাষায় নাযিল হলো না কেন? মানে শয়তান মাথায় গিজ করে কোরআন তারা মেনে নিবে না, এটা হলো মূল কথা। প্রত্যাখ্যান করবে, কিন্তু এটাকে তারা বিভিন্ন ভাবে প্রত্যাখ্যান করতে চায়। কোরআন কেন আরবি ভাষা নাজিল হলো, অন্য ভাষায় হলো না কেন? তো জবাব দিবেন কে? জবাব দিয়েছেন সূরা হামিম সাজদা 45 নম্বর আয়াত থেকে। ওয়ালাউ জাআলনাহু কুরআনান আ'জামিয়ান, যদি আমি অনারবি ভাষায় কোরআন অবতীর্ণ করতাম, অন্য ভাষায়, ওরা বলছে কেন আরবি ভাষা নাজিল করলো, অনারব ভাষা কেন নাজিল করলো না? ওই দেশে সব লোক আরবি ভাষাভাষী লোক, ওই দেশে প্রেম নাজিল করবে বাংলা ভাষা? এটা স্বাভাবিক কথা। আর হচ্ছে শয়তান, কথা একটা বলা আছে, ফাজলামি কথা কার সাথে করতেছে? আল্লাহ জবাব দিচ্ছেন যে কোরআন যদি আমি আমার এই ভাষা কোরআন অবতীর্ণ করতাম, ওয়ালাউ জাআলনাহু কুরআনান আ'জামিয়ান, যদি আমি অন্য ভাষা কোরআন করতাম, তাহলে কি হতো? লাকালু লাউলা ফুসসিলাত আয়াতুহু, তখন তারা বলতো যে এইগুলো ভাষা তো আমরা বুঝি না, আমরা আরব দেশের লোক, আর আল্লাহ কেমন সে অনারব ভাষায় কোরআন নাযিল করলো, নাযিল না হাই করছে, এটা অনুবাদ করে দিবে না? ফুসসিলাত আয়াতুহু, ব্যাখ্যা করে দিবে না আল্লাহ? কেমন আল্লাহ? এই কথাটা বলতাম। কি আশ্চর্য যে এর ভাষা অনারবি অথচ রসুল আরবি। তুমি বলতো কি আশ্চর্য, হ্যাঁ, ভাষা হচ্ছে কোরআনের আরবি, অনারবি, আর রসুল হচ্ছে আরবি। কোরআন হল আশ্চর্য কথা না? তোমরা এভাবেই ঝাঁকি দিয়া কথা বলতা। মনে রেখো, উল্টা পাল্টা কথা বাদ দাও। তোমরা ঈমান আনবা না,
তোমাদের লক্ষ্য হলো এইটা, বিশ্বাস করবা না, ভুদ্রাচরণ করবা। মনে রেখো হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা, কোরআন হলো গোটা জাতির রোগের সমস্ত ঔষধ, সবাই উপকারের জন্য কোরআন নাজিল করা হয়েছে। والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى, যারা ঈমানদার তাদের জন্য কোরআন পথ নির্দেশ করবে, পথ দেখাবে। আর যারা অবিশ্বাস করে তাদের কানে রয়েছে বধিরতা, আর ওদেরকে কোরআন, তাদের জন্য কোরআন অন্ধত্বের কারণ। ওরা নিজেকে তারা অন্ধ রাখে, বধির করে রাখে। আর কিয়ামতের দিন কি হবে? ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আমা, ওদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন অন্ধ করে তুলব হাসরের দিন। ওরা তখন বলবে, আল্লাহ আমাকে অন্ধ করে কেন তুললাম, আমি তো চক্ষুষ্মান ছিলাম, চক্ষু নিয়ে কবরে আসছিলাম। আল্লাহ বলবেন, দুনিয়াতে আমার কোরআন যখন বলা হয়েছিল তখন নানা ভাবে তোমরা বিতর্ক সৃষ্টি করেছ, নিজেকে অন্ধ বানায় রাখছো, কোরআন জানতে চাও নাই, বুঝতে চাও নাই, শিখতে চাও নাই। এর জন্য আজকে তোমাদেরকে আমি আল্লাহ কোরআনকে তোমাদেরকে অন্ধ করে তুললাম। অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। ওরা অভিযোগ করে কোরআন একসাথে নাজিল হলো না কেন? অভিযোগ শুনেন, একসাথে কেন নাজিল হলো না? মানে একটা করে একটা আসতেছে, আল্লাহ ওহী দিয়ে তার প্রতিবাদ করতেছেন। প্রতিবাদ কি রাসূল করেন না আল্লাহ করেন? কেন করেন? যে কোরআনটা কার? আল্লাহ। ওহীটা কার? রাসূল কার? তাহলে অ্যাকশন নেবে কে? আল্লাহ। وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا, আমি কোরআনকে খণ্ডাকারে বিভক্ত করে নাজিল এজন্য করি ক্রমে ক্রমে, যাতে রাসূল এটাকে অনুধাবন করতে পারে, আত্মস্থ করতে পারে, হজম করতে পারে, আর তোমাদেরকে বুঝাতে পারে। আর একবার নাজিল করলে রাসূলের জন্য এটা ভারী হয়ে যায়, তোমাদের জন্য বুঝতে অসুবিধা। তোমাদের ভালো তো নাজিল করেছি, আর অভিযোগ নিয়ে আসছো। শয়তান না তো থেমে থাকে না, শয়তানের ষড়যন্ত্র আর কথা আবিষ্কার হতেই থাকে। এরা ওরা বলতেছে, ঠিক আছে আসলে এটা কোরআনে নয়, মিথ্যার কিছুই নয়, রাসূল কবি হয়ে গেছে, কবিত্বের দিনে এই ছন্দ বানায়া বানায়া বলে। ঠিক আছে, কেন কবি হয়েছে? এই রাসূল বলে, আল কারিআহ মাল কারিআহ ওমা আদরাকা মাল কারিআহ, মিল আছে না? হ্যাঁ, এরকম মিলায় না। এটা কবিত্বের গুণ। কেন? প্রথম নির্দেশনে হেদায়েত কোনো বিষয় নাই। তখন আল্লাহ জবাব দিলেন সূরা হাক্কা, فلا يقسم بما تبصرون وما لا تبصرون, আমি ওই জিনিসের শপথ করি। আল্লাহকে ডাইরেক্ট জবাব দিলেন না, কি বললেন? আল্লাহ শপথ নিলেন আগে, আমি ওই জিনিসের শপথ করি। কোন জিনিসের? বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, তোমরা যা দেখো আর দেখো না, আমি সেই জিনিসের শপথ নিয়ে বলতেছি। কি বলতেছি? ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম, এটা হলো মহা সম্মানিত রাসূলের আনিত বাণী। আল্লাহ কসম করছেন আর কিসের? এই জিনিস যা তোমরা দেখো, যা তোমরা দেখো না, আমি কসম করছি রাসূল, এটা রাসূলের আনিত বাণী। ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, আমার নবী কোন কবি না। কে বললেন? আমার নবী কবি না। এই কবি না কথা বললে কিন্তু হইতো, ওমা হুয়া বিকাউলি শাইর, আমার নবী কবি নয় বললেই হইতো। আল্লাহ বললেন না। তার আর কি বললেন? আমি কসম করছি ওই জিনিসের যা দেখো আর যা দেখো না। রাসূল হলো সম্মানিত নবী, অর্থাৎ রাসূলের সাথে তোমরা কি আচরণ করো, গোপনে প্রকাশ্যে কি তার আঘাত করো,
খারাপ কথা মধ্যে ব্যক্ত করো আর মনে মনে কল্পনা করো আমি সব দেখি। সব দেখেন কে? আল্লাহ। সুতরাং আমার নবী কোনো কবি না। وما علمناه الشعر وما ينبغي له, আমি তাকে কবিতা শিখাই নাই। কে বললেন? আল্লাহ। وما علمناه الشعر, আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেই নাই। আর কবিতা শিক্ষা তার জন্য, নবীর জন্য শোভনীয় নয়। নবীর জন্য শোভনীয় নয়। কবিতা লেখা, গান লেখা নবীর কাজ, এ ছোটমূলক কাজ, শোভনীয় নয়। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এটা তো কেবল উপদেশ, সুস্পষ্ট আল্লাহ পাকের বাণী। কার বাণী? এটা কবির বাণী নয়। এখন ওরা কি করবে? কথা তো বলা লাগবে, প্রতিবাদ তো করা লাগবে। ওরা যেন অভিযোগ করে আর জবাব আল্লাহ নাজিল করেন। এখন কয় না না, কবি বলে দরকার নাই, এটা হলো গণকের কথা। কিসের কথা? গণকের কথা। আল্লাহ জবাব দিবেন না? দিচ্ছেন। হুল হাক্কা 42-43 আয়াত। ولا بقول كاهن قليلا ما تذكرون, তোমরা যাকে গণক বলে উপাধি দিচ্ছ সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গণক নন। আর এই কথাগুলো কোন গণকের কথা নয়। এই কথাগুলো হলো তানজিলুম মির রাব্বিল আলামিন, কথাগুলো হলো রব্বুল আলামিনের নাযিল করা কিতাব। কার নাযিল করা? আগে তোমরা গণকের কথা বলতেছো? গণকের কথা না, কথাগুলা কার? আল্লাহর। এখন আবার নতুন অভিযোগ নিয়ে আসলো, তার জবাব আল্লাহ দিচ্ছেন। রাসূল পাগল হয়ে গেছে। পাগলের কথা শুনলেও যে না শুনলেও সে, আর শুনি বাকি পাগল। মানে এগুলা তো সস্তা বিষয় না। গোটা জাতিকে কোরআন থেকে দূরে সরায় রাখার জন্য যত রকম কথা আছে, বুদ্ধি আছে, সব তারা প্রয়োগ করতেছে। পাগল হয়ে গেছে। জবাব দিবেন কে? তাকবীর সূরা। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي عرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون, নিশ্চয়ই কোরআন হলো লাকাউলু রাসূলিন কারীম, সম্মানিত রাসূলের আনিত বাণী, যে শক্তিশালী আরশে মালিকের নিকট মর্যাদা সম্পন্ন ফেরেশতা যাকে আল্লাহ ইজ্জত দিয়ে থাকেন, সেই হলেন জিবরাইল ফেরেশতা। আর ওমা সাহিবুকুম বিমাজনুন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পাগল না। কার কথা? নবী পাগল না। আচ্ছা, এখন ওরা সব কুল হারিয়ে আবার অভিযোগ যে করলো। এখন কি অভিযোগ করবে জানেন? ওরা বলতেছে ঠিক আছে বুঝলাম, পাগলও নয়, কবিও নয়, গণকও নয়, জাদুকরও নয়, বানানো নয়, কিছুই না, এটা হলো শয়তানের বাণী। কার বাণী? শয়তানের বাণী। এখন জবাব দিবেন কে? ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, সূরা তাকবীর 25 নম্বর আয়াত। এটা কোরআন, অভিশপ্ত শয়তানের বাণী নয়। কে বললেন? এটা কোরআন, অভিশপ্ত শয়তানের বাণী এটা নয়। এখানেই শেষ নয়, আল্লাহ আরো শিক্ষা দিলেন। ওমা তানাজ্জালাত বিহি শায়াতিন, কোরআন যখন নাযিল হয়, ফেরেশতা যখন আসমান থেকে কোরআন দুনিয়ায় নিয়ে আসে, তখন শয়তান আশেপাশেও ছিল না। আশেপাশেও কি ছিল না? শয়তান ছিল না। ওমা ইয়ানবাগি লাহুম ওমা ইস্তাতিউন ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, শয়তান এ কাজের যোগ্য না এবং তার এর শয়তান সামর্থ্য রাখে না। শুধু তাই নয়, ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, কোরআন যখন তেলাওয়াত করা হয়,
ওই তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত শয়তান আগমন করতে পারে না। কোরআনের পড়লে শয়তানের কর্ণে কোরআনের শব্দ শোনার তৌফিকই নেই। কে বললেন? সে শুনতেই পায় না কোরআনের বাণী, এই সুযোগ পান, এই ভাগ্যটুকু পান নাই। কোরআন যখন তেলাওয়াত করা হয় তার আওয়াজ যত দূর যায় তারপরে শয়তান থাকে, এর আসতে পারে না। তারপরে আল্লাহ মানুষকে শিখিয়ে দিয়েছেন কি, তোমার যখন কোরআন তেলাওয়াত করবা কি দিয়ে শুরু করবা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ি না আমরা? কেন পড়ি? এই আয়াত থেকে আমরা পড়ি যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন তোমরা শয়তান থেকে আল্লাহ নিকট আশ্রয় চাও। এবার আসুন আল্লাহু আকবার। এখন তারা বলতেছে না কোনোটাই কাজ হয় না, এবারে বলতে হবে আল্লাহ কিছুই নাযিল করেন নাই। কি করে? কিছুই নাযিল করেন নাই। এবার আল্লাহ জবাব দিচ্ছেন সূরা নাম ৯১ নম্বরে আয়াত, قالوا ما أنزل الله على بشير من شيء। যখন তারা বলে আল্লাহ মানুষের নিকট কিছুই নাযিল করেননি, আপনি বলে দেন মা আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা নূরা ওয়া হুদাল লিন-নাস। তাদেরকে বলে দাও কে নাযিল করেছে মূসার কিতাব। ওরা যে বলল আল্লাহ কিছুই নাযিল করেন নাই, কোনদিন নাযিল করেন নাই, পৃথিবীর কোনো ওহী আসে নাই, তাহলে মূসার প্রতি কিতাব নাযিল করলো কে? তোমরা সেই মূসার কিতাব তোমরা পড়ো কেন? শুধু পড়েই না, সেই কিতাব তোমরা কি করো? সুবিধা গুলা তোমরা পড়ো, আর অসুবিধা মনে হয় বলে তোমরা লুকায় রাখো। কোরআনের ক্ষেত্রে তাই। কোরআনের সুবিধাতে বলতে যে আয়াত আছে এগুলো কিছু কিছু লোক মানুষকে পড়ে শোনায়, আর যেগুলো কষ্টের আমলের কষ্ট হয় এই আজকে নিজেরাও পড়ে মানুষকে শোনায় না। শুনলে আর খুব মজা লাগে। হ্যাঁ, আমাদের সমাজে আছে না, ভাত খাওয়া শোয়া শুনলে খুব মজা লাগে, মিষ্টি খাওয়া শুনে খুব মজা লাগে, এগুলা খুব কদু খাওয়া শুনলে খুব মজা লাগে, এগুলা খুব সুন্দর সহজ, লম্বা আমরা সুদ বানাইছি এটাও মজা লাগে। কিন্তু আরো সুন্দর যে আছে ওগুলো ধারে কাছে নাই, ওগুলো কষ্ট, ওগুলো কষ্ট। সকল নবীগণকে আল্লাহ তার মিশন দিয়ে নামিয়েছেন, তার লক্ষ্য উদ্দেশ্য আছে। আর আমাদের সমাজে লক্ষ্য উদ্দেশ্যবিহীন কাজ হয়। নবীগণের মিশন ছিল একটাই, যে আমরা আজকে আমাদের সমাজে এমন সমাজে আমরা দেখতে পাই অমুকে মুফতি, অমুকে মুহাদ্দিস, অমুকে শায়েখ, অমুকে বুজুর্গ, অমুকে অমুক, হ্যাঁ অমুকে আল্লামা, অমুকে অত কিছু, এই সমস্ত হাবিজাবি রাসূলের যুগে ছিল না। সবাই ছিল সৈনিক। কিসের সৈনিক ছিল? রাসূলের সৈনিক ছিল তারা। সবার উদ্দেশ্য আমি ইসলাম গ্রহণ করব, ইসলাম হতে জ্ঞান অর্জন করব, ইসলাম আমল করব, আর ইসলামকে সমাজে ইমপ্লিমেন্ট প্রতিষ্ঠা করব। প্রতিষ্ঠা করার পরে রাষ্ট্র শক্তি বিভিন্ন দেশে লোক পাঠাবে, তারা দাওয়াতি কাজ করবে। আমি উদ্দেশ্যবিহীন দাওয়াত দিতেই থাকবো, এটি আমার কাজ। আমাকে লক্ষ্য উদ্দেশ্যটা সীমা দেখা নাই, আমি তাহলে ওয়াজ করতেই থাকবো বাসায়, আমাকে এটা আমার কাজ। কোন লক্ষ্য উদ্দেশ্য? তাই লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। তো লক্ষ্যবিহীন উদ্দেশ্যহীন কাজের দাম আছে কোনো? প্ল্যান থাকতে হবে, মিশন থাকতে হবে। সকল নবীগণ প্ল্যান নিয়ে কাজ করছেন। দেখেন না, সকল মুসা নবীর সাথে যুদ্ধ কার সাথে হয়েছে? শাহজাহানের সাথে হয়েছে, যে রাষ্ট্রপ্রধান ছিলেন তার সাথে হয়েছে। এমনি করে ঈসা নবীর সাথে কার সাথে হয়েছে? যে রাষ্ট্রপ্রধান তার সাথে হয়েছে। ইব্রাহিম নবী তার সাথে হয়েছে, যে রাষ্ট্রপ্রধান তার সাথে হয়েছে। কেন হলো? তার কলমাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম নবীর কলমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর কলমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা খলিলুল্লাহ। নূহ নবীর কলমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিয়ুল্লাহ। ইসমাইল নবী কলমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিহুল্লাহ। ঈসা নবী কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নবীগণের সাথে আমাদের সেই কোরআনে কথা বললি কিছু কিছু লোক খেপে যায়। খেপে যায় কি বলে জানেন? হুজুর রাজনীতি রস করেন আপনি? আচ্ছা, রাজনীতি রস করেন কোনটা আপনি বলেন? আমি যদি কোনো আয়াত দেয়া যদি অর্থ করি বলি, আমার তো বলাই আছে, আমার গোটা দুনিয়া যদি চ্যালেঞ্জ দেওয়া আছে। আপনি এটা বলছেন? আমি হাজার বলছি না? বলছি। আমার ধরতে অসুবিধা দিকে আপনাদের তা যখন না পারেন, আমি যে আয়াতে অনুবাদ করছি, আমি দয়া করে আল্লাহর হস্তে আপনি ওই আয়াত যেখানে আসে অনুবাদ করে মানুষকে শুনান, আমার ভুল প্রমাণ করে দেন। এটাও যদি না পারেন, আমাকে গোপনে যাওয়া বলবেন হুজুর এটা এই হয়েছে, জানার জন্য জিজ্ঞেস করেন। এটাও করে না, তিনবার একটাও করে না। আন্দোলন যদি কথা কই, এই আমার হাতে এটার নাম কি? এই কোরআনটা মক্কা শরীফ আমি আনছি, কারাগার থেকে কোরআনটা নিয়ে আনছি, আমাকে দিছে। কোরআন শপথ নিয়ে বলছি, কোন দলের বিরুদ্ধে মতের বিরুদ্ধে আমি রুহুল আমিন বলি নাই, বলবো না। কোন ব্যক্তির বিরুদ্ধে বলি নাই। আজকে 36 বছর পার হয়ে যায় আমার এই বক্তব্য দেওয়ার, কে প্রমাণ করতে বলতে পারবে না আমি কোন ব্যক্তির বিরুদ্ধে বলছি। আমি শিরকের বিরুদ্ধে বলছি, কুফরের বিরুদ্ধে বলছি, বিদআতের বিরুদ্ধে বলছি, অন্যায়ের বিরুদ্ধে বলছি। অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য যদি কেউ ভালো না লাগে, আপনি কিভাবে এটাকে আপনি উত্তর দিবেন? আপনি আসে বলেন, আমি যে আপে ব্যাখ্যা করে অর্থ করেছি, আপনি যে মানুষের সন্তান হন, এখানে সে আপে ব্যাখ্যা করেন, কেন করেন না? মুসলমান হয়েছেন, নামাজে পড়েন, আর দেশ পোষান, আর কোরআন ভালো লাগবে না, তোমার মতো মুসলমানদের আল্লাহর প্রয়োজন নাই, মুনাফিক করে প্রয়োজন নাই দুনিয়ার জন্য। ইসলামের দুশমনেরা। আমাকে মনে রাখতে হবে, আমার দলের চাইতে মতের চাইতে ইমানের মর্যাদা বেশি, ঠিক কিনা? আমার দল এখন ইমান আগে, ইমান বিসর্জন দিয়া ওই রকম পরিবেশ করে জায়েজ না, হারাম। কিসের হরাম? তুমি ইমান ঠিক রেখে তোমার সব করতে হবে। ইমান ঠিক রেখে পরিবেশ করো, তুমি দেশে যে তুমি কল্যাণ বয়ে আনতে পারবা, জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারবা। চরিত্রহীন লোকেরা দেশে কল্যাণ করতে পারে না, চরিত্রবান লোক সব জায়গায় প্রয়োজন কিনা? ভালো লোক সব জায়গায় প্রয়োজন কিনা? ভালো লোকের পক্ষে কথা বলবো, হকের পক্ষে কথা বলবো, ন্যায়ের পক্ষে কথা বলবো, আল্লাহর পক্ষে বলবো, কোরআনের পক্ষে বলবো। এটা হলো অপরাধ। অপরাধ যারা মনে করে তারা মুসলমান নয়, তারা মুনাফিক। আর কি মুনাফিক হয়ে বাঁচতে চাই না, মুসলমান হয়ে বাঁচতে চাই। মুনাফিকের কোন দাম নাই। ও দেশের দুশমন, জাতির দুশমন, ইসলামের দুশমন। আর খাঁটি মুমিন যে হবে, সে দেশের বন্ধু, জাতির বন্ধু, ইসলামের বন্ধু, আল্লাহর বন্ধু। ইমানকে সহি করতে হবে, সমস্ত শয়তানি বাদ দিতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অভিযোগকারীদের সম্পর্কে বলছে, আমাকারু মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা আমার কোরআনের বিরুদ্ধে যত কথাই বলুক না কেন, তার জবাবটা আমি দিলাম। এটা মনে রেখো, ওদের সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমার দিনকে আমি সমাজে, দেশে, রাষ্ট্রে মানবতার মুক্তির জন্য প্রতিষ্ঠা করবো। ঠকাবার কেউ নয়। তার বক্তব্য এক জায়গায় না, কয়েক জায়গায় আছে।
আমি আমার দিন কায়েম করবো, সাথে আমার কেউ নাই। আল্লাহ বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকতে পেরেছে? ফেরাউন টিকছে, নমরুদ টিকছে, কেউ টিকতে পারে না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবুয়তের সম্মানে বজায় রেখেছেন। ইব্রাহিম আগুনে পড়ে যায় নাই, মুহাম্মদ তোমার হত্যা করতে পারে নাই, সবাই চিরস্মরণীয় হয়ে আছেন। আর গোটা দুনিয়াতে আবু জাহেলের নাম আর নমরুদের নাম, ফেরাউনের নাম সম্মান উচ্চারিত করে। এরা ঘৃণিত জাতি। কোরআনের হাজার হা দিতে আসবে, বাধাতে আসবে, বিভিন্ন হবে, অপব্যাখ্যা দাঁড় করাবে, অভিযোগ দাঁড় করাবে। তাদের অবস্থা এরকম নমরুদ, ফেরাউন, সাজ্জাদ দেবতা হবেই হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে এই দেশের কল্যাণের জন্য, এদের শান্তির জন্য, মুক্তির জন্য যা প্রয়োজন সব করতে রাজি আছি কিনা? দেশের জন্য আমরা, মানুষের মুক্তির জন্য আমরা, মানুষের কল্যাণের জন্য আমরা, জাতির জন্য আমরা, ইসলাম সমাজের কল্যাণ বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে স্বতঃস্ফূর্তভাবে বুক খুলে সত্য কথা বলার তৌফিক দিন। সবাই জোরে সবাই আল্লাহুম্মা আমিন।